ভাইরা আমার, বাবাদিরা, এইবারে জটিল তত মাথায় রাখতে হবে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, তাহলে আমি কটা কথা বললাম। হামজালার বয়স কত? 24 বছর। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহর নবী। শহীদ হয়েছে কত বছরে? 24 বছরে। স্বামী স্ত্রী মিলন হলো, দুনিয়ায় গোসল হলো আসমানে, বাইতুল মামুরের মাঠে। বাইতুল মামুর কোথায়? কোন সোজায়? শিখেলেন? বলেন যেখানে কাবা ঘর, বলেন যেখানে কাবা ঘর, ওইটা মানুষের কিবলা। ওইটা কার কিবলা? মানুষের কিবলা। ওই সোজা সুজি উপরে ফেরেশতাদের কিবলা। সেই ফেরেশতাদের কিবলাকে বলা হয় বাইতুল, জোরে বলে, হ্যাঁ, বাইতুল মামুর। মামু বললি হবে, যারা জানে তারা মামুর বলবে, মনে থাকবে। বাইতুল মামুর, বাইতুল মামুর। ফেরেশতারা কত? ফেরেশতারা কত তপ করে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। শিখেলেন? যাদের মাথার ব্রেন ভালো, কিছু শেখার জন্য এসে বসেছেন, শিখেলেন। ফেরেশতারা কলা শিখেলেন। আমরা আল্লাহর কাবায় তপ করেছি, আমরা আল্লাহর কাবায় তপ করতে গিয়েছি। আমরা তপ করেছি সকালবেলা, আবার তপ করেছি দুপুর বেলা, আবার তপ করেছি বিকাল বেলা, আবার তপ করেছি রাতের বেলা। সুযোগ পাওয়া যায় না, যায় না, জোরে বলেন, যায়। কিন্তু কিতাবে লেখা আল্লাহ পাকের ফেরেশতা কত ভাষায় বলে বোঝাতে পারবো না। কিতাবে লেখা ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর। ফেরেশতারা যখন তপ করে, ফেরেশতারা যখন তপ করে, বলেন ফেরেশতারা যখন তপ করে, একবার তপ করে আবার একবার লাইন দেবে, আর একবার তপ করবে, কিয়ামত হয়ে যাবে। ইয়াউমিন ফাকবিস সুরি ফাতাতুন আফওয়াজা, ইসরাফিল সিংহায় ফুঁক দেবে, দ্বিতীয়বার আর একটা ফেরেশতা লাইন পাবে না, পাবে না, পাবে না। এইবারে একটা কথা বোঝার চেষ্টা করুন, আসমান কত বড়, জমিন কত বড়, আর আল্লাহর আরশ কত বড়। যারা হাজী সাহেব এখানে আছেন, মরুভূমি আপনারা দেখেছেন, উমরায় যারা গিয়েছেন মরুভূমি আপনারা দেখেছেন। 8-10 ঘন্টা 15 ঘন্টা 600 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা অতিক্রম যখন করা হয়, পাশ যায় কত গতিতে। এবারে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শুনেছেন না? হায় হায় হায়, রাসূলুল্লাহর রওজায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সব কটা কোথায় গেল? জান্নাতে চলে গেল। কোথায় গেল? একে মুসাফির, ফের যাচ্ছিল কার দেখতে? নবীর দেখতে। নবী বলতে যারা আমার রওজায় আসে তারা আমার সঙ্গে দেখা করতে আসে। মান জারানি, জিয়ারত করতে আসে, বাদা ওয়াফাতি, আমার ওফাতের পরে, ফাকান নামা জারানি ফি হায়াতি, তারা যেন ডাইরেক্ট আমি নবী আমার সঙ্গে দেখা করতে আসলো, সালাম করলো, দেখা করলো, সাক্ষাৎ করলো আমার হায়াতের জিন্দেগিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মারা গেছে, রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছিল। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই মরুভূমি বালুর পাহাড় সে না দেখলে ভাষায় বলে আপনাদের বোঝাতে পারবো না। এখন হাতের একটা আংটি, ওয়াজটা গুরুত্ব দেবেন, হাতের একটা আংটি যদি খুলে নিয়ে ওই মরুভূমির উপরে ফেলে দেওয়া হয়, আর কিছুক্ষণ পরে যদি এসে খোঁজা হয়, খুঁজে পাওয়া সহজ না খুঁজে পাওয়া দায়। বালির মরুভূমির উপরে একটা আংটি ছেলে ফেলে দিল, ঘন্টাখানে পরে খুঁজছি, খুঁজে পাওয়া সহজ না খুঁজে পাওয়া দায়। জোরে বলে, খুঁজে পাওয়া দায়। আল্লাহর আরশ কত বড়, তাম পৃথিবীর জমিনটাকে নিয়ে, পৃথিবীর জমিনও কত বড় আমরা কেউ জানি না। তবে পুরো পৃথিবীর জমিনকে নিয়ে যদি আল্লাহর আরশের উপরে রাখা যায়, মরুভূমির উপরে আংটি হারিয়ে গেলে যেরকম খুঁজে পাওয়া যায়, পৃথিবীর জমিনটা খুঁজে পাওয়া যায়।
আরশ যদি পুরো দুনিয়া রাখা যায়, মরুভূমির উপরে একটা আংটি ফেলে দিয়ে এরকম খুঁজে পাওয়া যায়, আল্লাহর পৃথিবীটা আরশের উপরে রাখলে খুঁজে পাওয়া যায়। জান্নাত কত বড় শেষ করব, শুনলেন? একটা জান্নাতি 1 ঘন্টার 2 মিনিটে বলছি, সে জাহান্নামের আগুনে পুড়ছে, আল্লাহর কাছে কাঁদছে, সবচেয়ে শেষে মানে জান্নাতি। তো সে বলছে, আল্লাহ আমার তো জান্নাত হবে না, আমি তো জাহান্নামী, তাই একটু আগুন থেকে তুলে আমার সরিয়ে দেন। তো আল্লাহ দেখছে বারবার করে বলছে, তা তুই এখানে থাক, না আগুনে আছে না জান্নাতে আছে, এখানে। ওখানে কিছুদিন পরে, অনেক দিন পরে বলছে, আল্লাহ আমি একটুখানি এই দেয়ালে দিকে একটু যাবো, ওখানে বাস আসছে, কি সুন্দর হাওয়া আসছে, একটু দেন না। তা আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, ওদিকে চল। ওখানে যাওয়ার পরে বলছে, আল্লাহ একটু ওই জান্নাতের দেয়ালের গায়ে দেন, আর আমি কোনোদিন বলবো না। একটুখানি ওখানে ঠান্ডা হাওয়া আসছে, আর ওরা সব খাচ্ছে, থালা বাসন আওয়াজ হচ্ছে, আমি একটুখানি আওয়াজ শুনবো, আর ওখানটাই থাকবো, যেহেতু আমি জাহান্নাম থেকে বেঁচে গেছি। আল্লাহ ব্যাস। ওখানে বহুদিন থাকার পরে কাঁদছে, আল্লাহ গো, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, একটুখানি জান্নাতের দরজাটা খুলে ওর ভিতরে যদি ঢুকিয়ে দেন, আপনার কাছে কেউ কৈফিয়ত নেবে না, আপনার কোনো ক্ষতি হবে না, দয়া করুন, দয়া করুন, দয়া করুন, দয়া করুন, আমি আর কোনোদিন বলবো না। আল্লাহ পাক ঢুকিয়ে দিলেন। ও কলিজার টুকরারা, ঢুকে দেওয়ার পরে দরজার কোলে বসা, ওখানে আবার বলছে, আল্লাহ এই যে কি সুন্দর পালাখানা, কি সুন্দর গাছপালা, একটুখানি মাঝখানে দিকে দেন, জীবনে আর কোনদিন বলবো না। আমার আল্লাহ বলছে, বান্দারে এ তো অনেক বড় জান্নাত, এ জান্নাত তোর জন্য না, তোর এখানে রাখবো না, তুই নিম্নমানের ঈমানদার। এই যে পৃথিবী দেখা যায়, এই রকম দুনিয়ার 10টা জান্নাত তোর একার জন্য রেখেছি। হালকা বুঝতে পেরেছেন? এ জান্নাত তত বড় না, এ বড় জান্নাতে কি এরকম করছিল, ওর জান্নাতটা ছোট, দুনিয়ার কত কগুণ, দুনিয়ার কগুণ। এইরকম 10টা দুনিয়া, এরকম কটা? 10টা এরকম দুনিয়া জান্নাত। কে কে চান হাত তোলেন, নিম্নমানের ঈমানদার। যে হাত তুলবে না তার জন্য আল্লাহ জান্নাত না দেয়। হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আচ্ছা হাত নামান, হাতগুলো ভিডিও করেছে কে? কোরআনে লেখা আছে না নাই? আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কসম, যারা হাত তুলেছে, আমি জান্নাতে যাব, ওই নিম্নমানের জান্নাতে যাব, ছোট জান্নাতে যাব, সেটা দুনিয়ার 10 গুণ। এটাও লেখা আছে, আমরা দুনিয়া ক জায়গায় নিঃশ্বাস ফেলেছি, কটা চালের ভাত খেয়েছি, ক জায়গায় কটা পা ফেলেছি, ক জায়গায় কটা সুবহানাল্লাহ বলেছি, ক জায়গায় কটা আলহামদুলিল্লাহ বলেছি, ক জায়গায় কত নামাজ পড়েছি, কখন কোরআন পড়েছি। আল্লাহর কসম লেখা আছে রে, আমরা দুনিয়ায় কত অডিও কল করেছি, কত ভিডিও কল করেছি, কত লোক সবমাস করেছি, কত লোক চুরি করেছি, কত লোক ছিনতাই করেছি, কত লোকের ক্ষতি করেছি। আল্লাহর কসম সেটাও লেখা আছে, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও মায়েরা, বোনা, বেটিরা, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। তাই তোমাদের একটা কথা বলি ভাবিরা, প্রত্যেক বছর তোমরা জলসায় আসো, প্রত্যেক বছর জলসা শোনো, এখানে আল্লাহর রহমত হয়। ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও জলসা শুননেওয়ালারা, জীবনে যদি সুস্থভাবে বাঁচতে চাও, বাস্ত যদি না হতে চাও, জলসার হিংসা করবে না। জলসার হিংসা করা মানে কোরআনের হিংসা করা, রাসূলুল্লাহর হাদিসের হিংসা করা, রাসূলুল্লাহর উপরে হিংসা করা। টিএমসি করো, আর আইএসএফ করো, আর আরএসপি করো, আর কংগ্রেস করো, আল্লাহ এক, নবী এক, বাকি যার যা খুশি সে তা পার্টি করবে। পার্টি যেন কোরআন হাদিসের ভিতরে আসে না, এ পার্টিটা সম্পূর্ণ আলাদা পার্টি। ওটা টিএমসির জলসা, ওটা আইএসএফের জলসা,
ওটা উমুকির জলসা। এই কোরআন শরীফটা কটা? একটা তো। তাহলে আমরা ধর্মের বেলায় মসজিদ কার? আল্লাহ। এতে টিএমসি নামাজ পড়বে, আরএসপি নামাজ পড়বে, কংগ্রেস নামাজ পড়বে, আইএসএফ নামাজ পড়বে। কথা ঠিক না? আমার কলিজার টুকরা ভাই, যতদিন বাঁচবো জীবনে জলসার মাহফিলের উপরে হিংসা করবো না, বিরাট ক্ষতি হবে। আমার জীবনের একটা ইতিহাস বলছি, ছোট্ট কথা বলছি। মাইক চলছে তো আছে, আবার চণ্ডীপুরের লোক শুনলে আবার বলবে সাইফুল্লাহ সাহেব সেটা মাইকে বলেছে। ঘোষপুরে একটা জলসা হতো, মেজজুর পীর কেবলার জলসা, শুনেলেন? মেজজুর পীর কেবলার জলসা। তো আমার একটা জলসা ছিল ওই দিকে, আর সত্য কথা বলছি, নবীর মেম্বারে বসে। এখন ওই জলসাটা অরিজিনাল, যেটা আমার দিলের কথা, টাকা কম দেয়, খুব কম দেয়, আর আমি শখ করে যাই। তো মেজজুর পীর কেবলার নামের জলসা 7-8 বছর করছি। এখন বলি আজকে যাব না, ওই জলসায় যাই, এই বাদুড়ের দিকে, ওই দিকে। তো আমি যাব না বলে রাস্তায় গিয়ে ফোন করেছি যে ভাই আমি যাব না। যেই বলি যাব না, ক্যাসেট হয়ে যাচ্ছে, বলো আল্লাহ শুনছে, কিয়ামত থাকবে। যেই বলি যাব না, গাড়িটা মিনিট 2 গিয়ে বন্ধ হয়ে গেল। গাড়ি কি হলো? গাড়ি বন্ধ হয়ে গেছে। গাড়ি যখন বন্ধ হয়ে গেছে, পাশে একটা গ্যারেজ ছিল, ছাট করে বলছি ভাই সময় নেই, তাড়াতাড়ি গাড়িটা কি হলো দেখ। সে পুরো হেঁতড়ে খুঁজে কিছু পায় না, যে গাড়ি তো ভালো, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আরে গাড়ি স্টার লাইনে বুঝতে পারছি না, দেখ বলছে বেশ ফেসে গেল, কি ব্যাপার। ও লাস্টে পারিনি, চুপচাপ মেরে গেল, বলছে আমার দ্বারা হচ্ছে না, আমি কিছু লাইন খুঁজে পাচ্ছি না। লাস্টে গাড়িটা বললাম ঠেলে ঘুরে রাখি, বল গাড়িটা ঠেলে ঘুরে দিচ্ছি যে ও জলসায় যাবো না, টাইম হয়ে গেছে, 1 ঘন্টা লেট হয়ে গেছে, ওখানে গেলে মার হবে। আর এখানে গিয়ে বলি বন্ধ, সব দিকে ফেসাদ, বাড়ি যাবো বলে গাড়ির ভিতর বসে আছে। ড্রাইভার বলছে স্টার্টে দেখি, যেই স্টার্টে স্টার্ট, মিস্ত্রি অবাক হয়ে গেছে, কি ব্যাপার স্টার্টে কি কাণ্ড। বলে সঙ্গে সঙ্গে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে দিই, ওইভাবে ঘুরিয়ে ছাঁ করে চলে আসলাম। সেই গল্পটা ওদের জলসায় গিয়ে বললাম যে এই ঘটনা ঘটেছিল, শুধু আসবো না বলেছি। এই জলসা কি জিনিস, এটা কত বড় কোরআনের মাহফিল, এটা কি রাসূলুল্লাহর নামের আলোচনার মজলিস, বেহেশতের বাগান, আল্লাহর কসম এখানে কোটি কোটি ফেরেশতা আছে। এই জলসার উপরে হিংসা করবেন না, আমি ওতে নেই, তুমি নেই, তুমি কেটে পড়ো, তবে কারোর বাধা দিও না যে তুই ওতে থাকিনি, তুই চাঁদা দিবিনি। তোর পুরো গোষ্ঠী যদি মরে যায় জলসা চলবে, তুই দিবিনি, কার বারণ করছে? হেই নবী একা, পুরো পৃথিবী রাসূলুল্লাহর দাওয়াত পৌঁছে গেছে না যায়নি? জোরে বলেন, কোন জেলায় নবীর নাম জানে না? মেদিনীপুরে, মুর্শিদাবাদ, বাসন্তী, সুন্দরবনে, বাংলাদেশে, পাকিস্তানে, শামে, সিরিয়ায়, আফগানিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, কাশ্মীর, কোন জায়গার লোক জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম জানে না? সব জায়গার লোক জানে না। লোক ছিল কজন? একজন। সেজন্য জলসায় জীবনে বাধা দেবেন না। এই জলসাটা এবছর দেবো, আর দেবো না, এবছর বন্ধ, এই করে করে দেখছি বন্ধ কোনো বছর হয় না। আমি বলি ও ভাই এবছর হবে না, না এখন ঠিক নেই, কি হয় না, মনে হচ্ছে হবে না। এই করে করে আমার ফাঁসা ফেঁসি লাস্টে, আসলে 2টার সময় তুমি এসে, কেন হবে না বললে, না ফের দেবে বলছে। কেন? জলসা ঝড় হোক, তুফান হোক, বর্ষা হোক, যাই হোক জলসা হবে। আল্লাহ চাই এই ঈদগার মাঠটা একদিন ছাদ হয়ে যাবে, এইটা ছাদ হয়ে যাবে। ছাদ হলে উপকার কি হবে? বিয়ে হচ্ছে, পানি হচ্ছে, জানাজা হচ্ছে, পানি হচ্ছে, ওখান জলসা হচ্ছে, প্যান্ডেল ভাড়া বেঁচে গেল। এই 20,000 টাকা দাম কম করে প্যান্ডেল নাকি বেশিতে ছাদ দাও না। সারা জীবন এতে জানাজা হবে, সারা জীবন এখানে খুতবা হবে, এখানে ঈদের নামাজ হবে, এখানে হঠাৎ গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে, প্রচন্ড বর্ষা হচ্ছে, আর যদি জানাজা হচ্ছে, পানি
বন্ধ হচ্ছে না, ওই ঘর ভিতরে লাইনে বসে থাকতে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি কথা ঠিক না বলবো? আর যদি গ্রামের লোক মিলে সাথ দিয়ে দেই, ডাইরেক্ট চলে আসে। সেজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাহফিল যতদিন বেঁচে আছে করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। একজন লোক, আমি প্রথম দাবি করব, একজন লোকের একটা গরু দিতে হবে।